বন্ধুরা, আজ আপনাদেরকে শোনাবো দেশসেরা একজন ফ্রিল্যান্সারের গল্প। নাম তার মাহমুদুল। তার বাসা দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায়। মাহমুদুলের একসময় স্বপ্ন ছিল বুয়েটে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার, কিন্তু অর্থাভাবে তার সে স্বপ্ন পূরণ হয়নি। এমনকি অর্থাভাবে একসময় সে একটি কম্পিউটারও কিনতে পারেনি। তারপরেও শুধু অদম্য ইচ্ছে শক্তির জোরেই সে এখন দেশসেরা ফ্রিল্যান্সার। আয়ও করছে স্বপ্নের মতো। মাহমুদুল শুধু নিজেই আয় করছে না, সে গড়ে তুলেছে ইমেজিন ডিজিটাল নামের একটি ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান। সেখানে প্রশিক্ষণের পাশাপাশি ৩০ জনের অধিক তরুণ-তরুণী আয় করছে স্বপ্নের মতো। আসুন আজ আমরা জেনে নেই মাহমুদুলের সেই সফলতার গল্প। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মাহমুদুল হাসান। ছোটোবেলায় আমার স্বপ্ন ছিল যে আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হব। বুয়েটে পড়াশোনা করব, বুয়েটে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করব। তো পরবর্তীতে গিয়ে আসলে এই স্বপ্নটা আমার পূরণ হয়নি। তখন আমি চেষ্টা করছিলাম যে আর্মি অফিসার হইতে। এইচএসসি পরীক্ষার পরে আমি ভার্সিটির জন্য চেষ্টা করিনি। আমি চেষ্টা করছিলাম আর্মিতে সেকেন্ড লেফটেন্যান্টে কমিশনড অফিসার বা বিএমএ লং কোর্স সেটাতে। তো অনেক চেষ্টার পরেও আমার ওইটাতে হয়নি, আমি ওইটাতে সফলতা লাভ করতে পারিনি। আর এরপরেই মূলত আমার উদ্যোক্তা হওয়ার একটা স্বপ্ন চলে আসে মনের মধ্যে এবং ফ্রিল্যান্সিং সম্পর্কে আমি জানতে পারি। আর এই এই ফ্রিল্যান্সিং পেশাটা সম্পর্কে আমার একটা কৌতূহল তৈরি হয় এবং আমি এটা শিখতে আগ্রহী হই। কারণ আমি ভাবছিলাম যে আসলে এটা শিখতে পারলে আমি হয়তো ইনকাম করতে পারবো এবং যেটা দিয়ে আমি হয়তো পরবর্তীতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করতে পারবো। মূলত এইটাই ছিল আমার একটা লক্ষ্য। তো বাসায় যখন আমি কম্পিউটার কিনে যাই, আসলে বাসা থেকে সেই সাপোর্টটা ছিল না। হয়তো তারা দিতে পারতো, কিন্তু আমাকে বা ওই ফ্রিল্যান্সিং পেশাটাকে ওই সময় ওনারা বিশ্বাস করতো না আর কি। তো তখন আমি কি করি, রাগ করে আমি নিজেই চেষ্টা করি যে আসলে আমি নিজেই চেষ্টা করব যে ফ্রিল্যান্সিং পেশাটা শেখা যায় কি না। তো এই সেন্স থেকে আমি পরবর্তীতে ঢাকায় যাই, চাকরি করি এবং আমার ফ্রিল্যান্সিং শেখার জন্য যেটা প্রয়োজন সেটা নিয়ে আমি চলে আসি দিনাজপুরে। দিনাজপুরে গিয়ে আমি বন্ধুর সঙ্গে মেসে উঠি এবং সেই মেসে আমরা ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো শেখা শুরু করে দিই। আর ওই সময়ে আমাদের খুব একটা ভালো রিসোর্স ছিল না ফ্রিল্যান্সিং বিষয়ে, ফ্রিল্যান্সিং শেখার জন্যে, কিংবা ভালো কোনো ট্রেনিং সেন্টার ছিল না যেখান থেকে ট্রেনিং নিয়ে দক্ষ হওয়া যাবে। তখন ঢাকা থেকে বই কিনে, ফটোশপ কিংবা ইলাস্ট্রেটর এগুলো বই কিনে এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে, ব্লগ সাইট থেকে বিভিন্ন রিসোর্স কালেক্ট করে মূলত আমরা শেখা শুরু করি এবং শিখতে শিখতে freelancer.com-এ আমি মূলত লোগো ডিজাইনের কন্টেস্ট করা শুরু করি এবং সৌভাগ্যবশত আমি আমার প্রথম কন্টেস্ট যেটাতে আমি পার্টিসিপেট করছিলাম সেটাতে রানার আপ হই, সেকেন্ড হই, যেটা আমার আগ্রহকে আরও বহুগুণে বাড়িয়ে দেয়। এরপরে আমি নিয়মিত কন্টেস্ট করতাম এবং এক সময় গিয়ে আমি প্রথম $90 একটা কন্টেস্ট উইন করি। ইউএসের একটা টেকনোলজি কোম্পানির লোগো ছিল, সেটাতে আমি $90 উইন করি, যেটা ছিল আমার ফ্রিল্যান্সিং থেকে প্রথম ইনকাম। এরপরে আমি বিভিন্ন কোম্পানির কিংবা ক্লায়েন্টদের কাজ করতাম এবং কন্টেস্ট করতাম, লোগো ডিজাইন, ব্র্যান্ডিং এগুলো নিয়ে কাজ করতাম মূলত। এবং মাঝখানে আমি একটা রিমোট জবও করি। এরপরে এক জায়গায় কাজ করতে করতে অনেকদিন কাজ করার পরে আমি 2020 সালে আমার একটা টিম প্রতিষ্ঠা করি, একটা কোম্পানি যাত্রা শুরু করি আমি মূলত। এবং এখন এই প্রতিষ্ঠানে, আমার যে প্রতিষ্ঠান, এখানে মোটামুটি 7 জনের মতো কর্মরত আছে। তারা এখানে আসলে যখন আসে তখন কেউই স্কিল ছিল না, আমি তাদেরকে ট্রেন আপ করে তৈরি করে এবং এই আমার প্রতিষ্ঠানে তারা এখন জব করতেছে। আমার
ভবিষ্যতে যে ইচ্ছাটা আছে, ফুলবাড়িতে একটা বড় মানের আইটি কোম্পানি থাকবে, যেটা সারা বাংলাদেশে এক নামে সবাই চিনবে এবং যেখানে অনেক ছেলেমেয়ে জব করবে, কর্মসংস্থানের একটা সুযোগ তৈরি হবে এখানে অনেক। এমনটাই আর কি আমার ভবিষ্যৎ পরিকল্পনা। এখন বর্তমানে ফ্রিল্যান্সিং সম্পর্কে অনেকেই জানে। এটা মোটামুটি বলা যায় যে বাংলাদেশের একটা ভাইরাল টপিক এবং অনেকেই এই ফ্রিল্যান্সিং পেশাটা সম্পর্কে আগ্রহী। অনেকেই এই ফ্রিল্যান্সিং পেশায় আসতে চায়, তবে যারা একেবারে নতুন কোনো কাজ তারা জানে না এবং এই ফ্রিল্যান্সিং করতে চায়, তাদের কারণে এই ফ্রিল্যান্সিং খাতটা আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ কোনো কাজ না জেনে যখন মার্কেট প্লেসে আমরা যাচ্ছি, যাওয়ার পরে কাজ নিয়ে আমরা করতে পারতেছি না, তখন আমাদের সম্পর্কে একটা নেগেটিভ ধারণা তৈরি হয়ে যাচ্ছে বিদেশি ক্লায়েন্টদের। এটা এতে করে দেখা যাচ্ছে যে দেশের একটা যে সুনাম সেটা থাকতেছে না এবং এই আমরা যে কাজ পাচ্তেছি না, কাজটা নিচ্ছি, নেওয়ার পরে আমরা কাজটা করতে পারতেছি না ঠিকমতো, স্কিল না হয়ে আমরা এই ফ্রিল্যান্সিং করতে যাচ্ছি। এতে করে যেটা হচ্ছে, বাংলাদেশিদের সম্পর্কে একটা বাজে ধারণা তাদের তৈরি হয়ে যাচ্ছে এবং তারা পরবর্তীতে দেখা যাচ্ছে যে বাংলাদেশি ফ্রিল্যান্সারদেরকে অ্যাভয়েড করে চলতেছে এবং অনেক ফ্রিল্যান্স মার্কেট প্লেস দেখা যাচ্ছে যে বাংলাদেশিদের জন্য রেস্ট্রিকশন দিচ্ছে, কারণ তারা জেনে না জেনে হুমড়ি খেয়ে পড়তেছে মার্কেট প্লেসে। মূলত দরকার ডলার, কিন্তু আসলে ডলার ইনকাম করতে গেলে তো দক্ষতা প্রয়োজন, স্কিল হওয়া প্রয়োজন, কিন্তু সেটা না হয়েই তারা ডলারের নেশায় বা আশায় তারা মার্কেট প্লেসে হুমড়ি খেয়ে পড়তেছে। এতে করে দেখা যাচ্ছে যে একটা দেশের ভাবমূর্তি সেটা ক্ষুণ্ণ হচ্ছে এবং যারা নতুন তাদেরকে আমি সাজেস্ট করব একটা কাজে দক্ষ হয়ে তারপরে ফ্রিল্যান্সিং পেশাটাতে আসা উচিত। গ্রাফিক ডিজাইন হতে পারে, ওয়েব ডিজাইন হতে পারে, ওয়েব ডেভেলপমেন্ট হতে পারে, কিংবা ডিজিটাল মার্কেটিং হতে পারে। যে কোনো একটা বিষয়ে দক্ষ হয়ে তারপরে ফ্রিল্যান্স মার্কেট প্লেস যেগুলো আছে সেগুলোতে চেষ্টা করা উচিত। এতে করে দেশের জন্য ভালো, নিজের জন্য ভালো, সব কিছুর জন্যই ভালো।